নমস্কার, শুভ কি বলবো, দুপুর বলবো না বিকাল বলবো জানি না। 3:52 এখন, 52 না 58 বাজে। তো শুভ বিকাল না দুপুর আমি জানি না। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরা যাচ্ছি একটু জয়দেবপুরে। সেদিন তো পর্দা কিনতে গেলাম, কেনা আর হলো না। আজকে বোনাকে সঙ্গে নিয়ে যাচ্ছি পর্দা কেনার জন্য। দিদি কতগুলো ব্লগ বানিয়ে ফেলছে না, যত সব। তো আজকে বোনাকে নিয়ে যাচ্ছে মা, কেননা আজকে বোনার পছন্দে নাকি কিনবে, সেজন্য। তো বোনা এখানে রেডি হচ্ছে, আমি অলমোস্ট রেডি। হাতে পায়ে শুধু একটু তেল মাখবো। এখনকার সিজনে না গরম লাগে, কিন্তু হাতে পায়ে না মাখলে আবার হচ্ছে ফাটা ফাটা হয়ে যায়। আর আমি এতক্ষণ বসে বসে হচ্ছে সেলাই করছিলাম। জানি না আমার বন্ধুর এই জামাগুলো, এই যে আজকে এই নেট না এই অর্গানজাটা সেলাই করেছি, জানি না এগুলো আমি কবে শেষ করতে পারবো। তো এখন বোনার জন্য ওয়েট করছি। ওই যে বোনা শুরু করে দিয়েছে। না আমি একা একা যাবো নাকি, শয়তান হয়েছে বেশি। পর্দা কিনতে না গেলেও আমাকে একটুখানি জয়দেবপুরে যেতে হতো। এই যে লেসটা নিয়ে এসেছিলাম সেটা আমার মনে হচ্ছে কিছুটা কম পড়বে এটা লাগানোর পর। তো আমি ব্যাগে এই সেম লেসটাই নিয়ে নিয়েছি, কেননা যদি মোটা চিকন দেখে তো আমাকে আনতে হবে। তো এটাই আনতে হবে 2 গজ মতো। এটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি। আমি আর বোনা বের হয়ে গেছি, মা এখনও রেডি হয়ে শেষ করতে পারেনি। তো আমি আর বোনা বাহিরে এসে বলছিলাম যে গাছে একটু জল দেওয়া দরকার ছিল, কিন্তু গাছে তো আজকে চলে গেলে আর কীভাবে দেওয়া হবে। আস্তে আস্তে আমি শিওর সন্ধেই হয়ে যাবে। তো বোনা বারবার দেখছে। আর আমার বাবা 2টো মরিচ গাছ কিনেছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কি যেন বলেন, 2টো মরিচ গাছ এখানে কিনে নিয়ে এসেছে বাবা। এখানে অনেক মরিচ ধরেও আছে, এগুলো লাগাবে মনে হচ্ছে বাগানে। জানি না কেন বাবা মরিচ গাছ কিনে এনেছে। এখানে তো আমার মা কতগুলো মরিচ গাছের বীজ দিয়েছে, সেখান থেকে হয়েছে। আর এখানে আমরা উচ্ছে খেয়েছি, উচ্ছের বীজগুলো রাখা হয়েছে, এগুলোতে গাছ লাগানো হবে। এই যে এদিকে আমার মা আরও মরিচ গাছ লাগিয়েছে, এখানে লাগিয়েছে, কিন্তু এখানে লাগিয়েছিল সেগুলো হয়নি। ঝড় বৃষ্টি কিছু নেই, এই যে গাছটা পড়ে রয়েছে, ওই যে ওইখানে কাজ করেছে তো তার জন্য মানে হেলে পড়েছে। এটাকে সোজা করে ওইখানে টিনের মধ্যে বেঁধে দিতে হবে, টিনের সঙ্গে যাতে সহজে না পড়ে যায়। চলে এসেছি আমরা পর্দার দোকানগুলোতে। আমরা বেশ কয়েকটা দোকানে ঘুরেছি, ঘুরে ঘুরে দেখেছি পর্দাগুলো। তো তারপরে আমরা হচ্ছে আগের দিন যে দোকানে গিয়েছিলাম সেই দোকানেই দাম কম মনে হয়েছিল, তো সেই দোকানে চলে এসেছি। আর এই যে স্কাই কালারের যে পর্দাটা দেখা যাচ্ছে এটা আমরা ফাইনাল করেছি। আমাদেরকে 2 দিন পরে দেবে, বানানো ছিল না, ওনারা আমাদেরকে বানিয়ে তারপর দেবে। 7:10 বাজে এখন। আমরা জয়দেবপুর থেকে চলে এসেছি, অনেকক্ষণ হয়, মানে আজান দিয়েছে তখন আমরা বাহিরে ছিলাম আর কি। আমরা পর্দার অর্ডার দিয়ে এসেছি, আমরা যেটা পছন্দ করেছিলাম সেটা ছিল না, আর সেজন্য বানাতে দিয়ে এসেছি। পরশুদিন দেবে। আর আসার পথে আমরা যে অটোতে করে আসছিলাম সেই অটোটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে বাকিটা পথ হেঁটে হেঁটে এসেছি। ওই যে মেলা হয়েছিল যেখানে, তার মানে না সেখানে না আমরা যেখানে হচ্ছে চাল ভাঙাতে যাই, মানে মেশিন টুলসের অপোজিটে, ওখানে নষ্ট হয়ে গেছিলো সেলিম ভিলার সামনে। তো ওখান থেকে পরে হেঁটে হেঁটে এসেছি। সন্ধ্যাবেলা তো একদম মানে কেউ ছিল না, সবাই ওই যে রোজাদার যারা ছিল সবাই তো বাড়ি চলে গেছিলো। রাস্তা দিয়ে হেঁটে আসতে এত ভালো লাগছিল, তো হেঁটে এসেছি। আর জয়দেবপুর থেকে বেশ কিছু কেনাকাটাও করে নিয়ে এসেছি, সেগুলো পরে দেখাবো। এখন আমরা আবার একটু শিমুলতলি যাব। শিমুলতলি যাব হচ্ছে বোনা কিছু চকলেট কিনবে, কালকে বোনার স্টুডেন্টের হচ্ছে বার্থডে, তো ওর জন্য কিছু চকলেট কেনা হবে। আর আমি বসে আছি এই যে মেশিনের সামনে বসে আছি। আজকে সারাদিন আমি অনেক কিছু সেলাই, মানে অনেক কিছু না আর কি, সেলাই করতে বসেছিলাম। সেলাই তো করছি ওই একটাই জিনিস, আমার বন্ধুর মেয়েদের ড্রেসগুলো। তো এখন যাব হচ্ছে শিমুলতলি। বোনা হচ্ছে দুপুরবেলা খেয়ে যায়নি, সেজন্য এসে ভাত খেলো। ভাত খাওয়ার পর ওর থেকেও পাগল হয়ে গেছে আসলে। ও এসে হচ্ছে তারপরে ড্রেস চেঞ্জ করে নেবে, সেজন্য চল এবার চল। আর বিছানাটার অবস্থা একটু দেখাই। এই যে বিছানাটার অবস্থা, আজকে এগুলো সেলাই করেছি, পরে দেখাবো। ফিরে আসি, ফিরে এসে তারপর দেখাবো। চলে এসেছি আমরা শিমুলতলি থেকে। এই যে চকলেট ফকলেট কিনে, আসলে বোনা অনেকগুলো চকলেট কিনে, অনেকগুলো চকলেট কিনেছে। আমার না এরকম ওই টুকিটাকি অনেক চকলেট দেখতে ভালো লাগে। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন এগুলোকে নিচে ঢালবো, ঢেলে তারপর দেখাচ্ছি। তো এই একটা ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসা হয়েছে। এই চিপসটা আমার জন্য আনা হয়েছে। সেদিন যে বারোদি গিয়েছিলাম অন্নপ্রাশনে, সেদিন আমার কি খেতে ইচ্ছে করছিল, এই রিং চিপস, তো এটা আমার জন্য নিয়ে আসা হয়েছে। আর এরকম জেলফি 5টা আমাদের 2 বোনের জন্য নিয়ে আসা হয়েছে। আর এই ডোনাটটা বোনার খেতে ইচ্ছে করছিল বলে বোনা একটা ডোনাট নিয়ে এসেছে। আমাদের জন্য নিয়ে আসি নাই,
10টা আনা হয়েছে তো। হ্যাঁ সবগুলো দেওয়ার জন্য নিয়ে এসেছি। না আমি দুটো রেখে দেবো। কেন কেন? আর এইটুকুখানি হচ্ছে কিটকেটের দাম নাকি 40 টাকা, মানে কি পরিমাণ দাম, মানে 2 পিস হবে এরকম 40 টাকার দুটো আনা হয়েছে। আর দুটো ললিপপ আনা হয়েছে, এই যে দুটো ললিপপ আনা হয়েছে। তারপর দুটো ডেইরি মিল্ক, এটা বাংলাদেশি ডেইরি মিল্ক আনা হয়েছে। তারপর দুটো এরকম ক্রাঞ্চেস আনা হয়েছে। তারপর ওরিও রোল আনা হয়েছে দুটো। আসলে যার জন্মদিন তার আরেকটা ছোট ভাই আছে, তো সেজন্য বোনার সব কিছু দুটো দুটো করে এনেছে। ম্যাঙ্গো বার এনেছে দুটো। তারপরে যে এই ছোট ছোট চকলেটগুলো এনেছে 4টা এনেছে। তারপর এই যে এগুলোকে কি বলে, এক্সেল এনেছে। ও এটা তো বোনার জন্য এনেছে, বোনা এগুলো খেতে খুব পছন্দ করে, বোনার জন্য এগুলো 5টা নিয়ে আসা হয়েছে। আর এই জেলফিগুলো বোনা বলছে যে সবই খাবে। আর একটা আনা হয়েছে পোলো, দিয়ে দিবি? এটাও দিয়ে দেবে নাকি? সব দিয়ে দেবে। তো এখান থেকে আমি দুটো রেখে দেবো। এখন বসে বসে আমি হচ্ছে এইটা খাবো। আর জয়দেবপুর থেকে কী কী এনেছি সেটা আর একটু পর দেখাচ্ছি। মার এই খাজানাটা তো বাইরে ছিল, বাহির থেকে এখানে নিয়ে এসছে সমস্ত কিছু। এই যে বের করে ফেলেছে, বের করে এই যে এই খাটের মধ্যে রেখেছে। এখন এগুলো গুছিয়ে গুছিয়ে এই খাজানার ভিতরে আমাকে রাখতে হবে। মা গুছিয়ে দেবে, আমি ভেতরে ঢুকে তারপরে যেগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। এখানে মনে কম আছে যে এগুলো ঢুকাতে হবে। এগুলো তো এই বিছানা পাতলে তারপরে মানে বিছানাতে থাকে। মায়ের খাজানাটা তো নিয়ে আসা হয়েছে, ওরে বাপরে পড়ে যাচ্ছে। আর এখন বোনা এই খাজানার ভিতরে ঢুকবি তো তুই? ও এই ঢুকে তারপর হচ্ছে এই জিনিসগুলো এর ভেতরে ঢুকাবে। বোনা এখানে উঠে বসে গেছে মায়ের খাজানায়। হ্যাঁ এই যে এখন কিছু নেই তো, পাতলা পাতলা মনে হচ্ছে। আস্তে সাবধান, সদা সাবধান। এখন মা একটা একটা করে দেবে। এখন আমি বাকি মানে একটা একটা করে দিবে গুছিয়ে গুছিয়ে, আর আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখবো। তাহলে অনেক কিছু রাখা যাবে। তো মানে এই খাজানাতে সবকিছু আটে না, অন্য জায়গা তো রাখতে হয়। আর কথাগুলো কেমন শোনা যাচ্ছে? ইকো হচ্ছে এটার ভেতরে, তাই না? ইকো বলে এগুলো। হ্যাঁ খাজানা থেকে খাজানায় সবকিছু ভরে নিয়েছি। এই যে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, তো আমি বেরিয়েও গেছি খাজানা থেকে। এখন মানে বেশি একটা ঠান্ডা নেই তো, মানে বেশি একটা গরম নেই তো, তাই বেশি গরম লাগছে না। আর এটার ভিতরে ঢুকলে আমার একটা গরম লেগে যায়। তো এই যে প্রায় ভরে গেছে। এখন আমাদের আর 2টা কম্বল বাইরে রয়েছে, তখন আবার এটার মধ্যে রাখতে হবে। এর ভিতরে কি আছে? এটার মধ্যে যে মাতাজির জিনিসপত্র নিয়ে এসেছিস, তুই কি রেডি করেছিস? নো 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 করিস? ঠিক আছে। আজকে জয়দেবপুর থেকে আমি হচ্ছে এই ছোট্ট কানে দুলটা কিনেছি। কই ফোকাস ফোকাস। হ্যাঁ একদমই ছোট, ওপরের কানের জন্য কিনেছি। বেশ সুন্দর দেখতে, দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না ভালো। ওই যেরকম পাতা পাতা মাঝখানে একটা স্টোন আছে, এটা নিয়েছি। তারপর মেশিনের জন্য হচ্ছে 1 বোতল তেল নিয়েছি, এটার দাম 50 টাকা নিয়েছে। আর এই ছোট্ট কানে দুলটার দাম নিয়েছে হচ্ছে 120 টাকা। আর ওই যে লেস কেনার ছিল, লেস কিনেছি। যেখানে লেস কিনেছি এখানে লেস কিনেছি। আর হচ্ছে একটা চেন নিয়ে এসেছি, যদিও এটার সঙ্গে মেলেনি, কিন্তু কাছাকাছি কালার, সেজন্য মানে হিডেন চেন আর পাওয়াই যাচ্ছিল না। এটা কাছাকাছি কালার ছিল, তো এটাই নিয়ে এসেছি আমি। তো এই যে জামাটার অনেকটা আজকে যে এই অর্গানজা ম্যাটেরিয়াল, মানে অর্গানজার কাপড়ের এই লেসটা লাগিয়ে লেস বসিয়েছি। এটা এই 2 সাইডে থাকবে, মাঝখানে থাকবে একটা ফুল। এখন আমি এগুলোকে গোছাবো, সরিয়ে এখান থেকে রাখি, নয়তো আজকে বিছানাটার অবস্থা। এই যে তো এখন বিছানাতে দুনিয়ার জিনিসপত্র রাখা, এখানে রেখে দেবো। আর এগুলো না আমি যেখান থেকে খুলি সেখানে ঠিক যত্ন করে রাখি, কিন্তু এরপর আর খুঁজে পাই না। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।